পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাকে মানুষ পূর্ণ মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম জীবন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন, তিনি হলেন মা। জায়গা মতো বসতে পারলে কুত্তাকেও বাঘের মতো লাগে, এটাই বর্তমানে বাস্তবতা। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি। সেখানে শিক্ষকের অভাব নেই, আর শিক্ষারও শেষ নেই। জীবনে প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। আর্থিকভাবে একটু পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারের কাছেও নির্গৃহীত হবেন। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতে নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস। পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত বের করে, সাহসীরা বাস্তবায়ন করে, ভীরুরা কান্না করে, প্রতারক সততার অভিনয় করে, বোকারা রাগ করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পতিতারা রূপচর্চা বেশি করে, নিন্দুকেরা সমালোচনা করে, লোভীরা বিপদে পড়ে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন, তারাই এক সময় আপনার শত্রু হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। লোকের কাছে তারাই সব থেকে খারাপ মানুষ, যারা সর্বদা উচিত কথা বলে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে। অতিরিক্ত ভালোবাসা ও অতিরিক্ত কারো সাথে মেলামেশা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে, কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে। মানুষ কখনো অন্যের দুঃখে ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে।
একজন নারীকে তুমি এক মুঠো চাল এনে দাও, সে তোমাকে এক থালা ভাত এনে দেবে। একটা হাসির বিনিময়ে সে তোমাকে দেবে পুরোটা হৃদয়। যদি একটা ঘর দিতে পারো, তাকে সে দেবে সংসার। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটুকু সময় লাগে না।